আসন্ন নির্বাচনে ভোটের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে ইসি সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে তিনি আরও জানান, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের শতভাগ আস্থা আছে। এদিকে মাঠ প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেছে এবি পার্টি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে ৮৩টি বিদেশি পর্যবেক্ষকের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন দেশের নির্বাচন ব্যবস্থাপনা সংস্থার প্রধানদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় রবিবার সকালে সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি সম্পর্কে জানাতে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সাথে বৈঠক করে ইসি। পরে সিইসি জানান, সবাই যাতে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য সেনাবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় মাঠে থাকবে। নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, যাতে অত্যন্ত শান্তিপূর্ণভাবে সবাই এই যে কেন্দ্রে আসতে পারে, ভোটটা দিতে পারে, ভোটটা দিয়ে যাতে ফিরে যেতে পারে। আমরা এখানে যে আর্মি ডিপ্লয় করব, বিজিবি ডিপ্লয় করব, র্যাব ডিপ্লয় করব, আমার এই যে নৌবাহিনী, বিমান বাহিনী, তারপরে আনসার, অল দ্য হিউজ ডেভেলপমেন্ট উইল বি দেয়ার। আমাদের যে ফোকাসটা একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়া, এ ব্যাপারে তারা বুঝতে পেরেছেন এবং তারা খুবই সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের প্রস্তুতি নিয়ে। এদিকে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড না থাকার অভিযোগ তুলে এবি পার্টি চেয়ারম্যান বলেছেন, নির্বাচন নিয়ে কোনো কারসাজি হলে আরেকটি গণ আন্দোলন হবে। নির্বাচনকে যে কেউ যদি ম্যানিপুলেট করার চেষ্টা করে এবং প্রশাসন যদি এখানে দুর্বলতার পরিচয় দেয়, নির্বাচন কমিশন যদি আমাদের অভিযোগ শোনার পরও কোনো ধরনের পদক্ষেপ না নেন, তাহলে কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আরেকটি গণ আন্দোলন ঘটতে পারে। এর আগে জাতীয় পার্টির নিবন্ধন বাতিল সহ তাদের নির্বাচনের বাইরে রাখতে ইসিকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। দলটিকে নির্বাচন থেকে না সরালে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতারা। আওয়ামী লীগ এবং তার দোসররা নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।